लेके कहाँ पे जाओ? नमस्ते सदा। হ্যালো সবাইকে, আমি শুক্লা আবার একটা নতুন দিনের গল্প নিয়ে চলে এসেছি। তোমরা তো জানোই আমি চলে গিয়েছিলাম কাশ্মীরে, যেটার ব্লগ আমার দেওয়া আছে চ্যানেলে, ফার্স্ট ডে ব্লগ। আজকে শুরু করছি কাশ্মীরের ডে 2 এর ব্লগটা। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করে নেব আজকের দিনে আমরা কি কি করেছি, মানে ডে 2 তে আমরা কি কি করেছি। প্রথমেই বলে রাখি, যেহেতু ডে 1 এ আমরা গিয়েছিলাম কন্ডোগরি, সেই জন্যই আমরা ডে 2 তে শ্রীনগরের লোকাল সাইট সিনটা ঘুরবো বলে ভেবে রেখেছিলাম। তাই আজকে শ্রীনগরের লোকাল সাইট সিনই তোমাদের দেখাবো। শ্রীনগরের লোকাল সাইট সিনের মধ্যে প্রথমেই আমরা বেছে নিয়েছিলাম শঙ্করাচার্য টেম্পল। এখানে খুব সকাল সকাল স্নান সেরে চলে এসেছিলাম বাবা ভোলেনাথের দর্শন করতে। শ্রীনগরের জাবারওয়ান পর্বতমালার চূড়ায় অবস্থিত এই হিন্দু মন্দিরটি উপত্যকার তল থেকে প্রায় 300 মিটার উচ্চতায় অবস্থিত। মোটের ওপর প্রায় 250টি ধাপ বেয়ে তবে গিয়ে বাবা ভোলেনাথের দর্শন পাওয়া যায়। মন্দিরের ওপর থেকে গোটা শ্রীনগর শহরের একটা অপরূপ ছবি দেখতে পাচ্ছিলাম। মন্দির দর্শনের পর এবার আমরা চলে যাব এখানকার বিভিন্ন বটানিক্যাল গার্ডেন গুলোকে দেখতে। গাড়ি যখন আমাদের এই ডাল লেকের পাশ দিয়ে যাচ্ছিল তখন কিন্তু বেশ ভালো লাগছিল, তাই তোমাদের কাছে একটু এই নিদর্শন তুলে ধরলাম। এরপরে প্রথমেই আমরা চলে এলাম এখানকার বোটানিক্যাল গার্ডেনে। আর এখানে আমাদের এন্ট্রি ফি লেগেছিল মাথাপিছু 30 টাকা করে, বাচ্চাদেরও এন্ট্রি ফি লেগেছিল। তারপর চলে গেলাম আমরা মুঘল গার্ডেন টাসমিসিতে। এখানটাও বেশ সুন্দর লেগেছে আমাদের। এতটাই সুন্দর এবং এত বড় জায়গা যে হাতে সময় কিন্তু বেশ খানিকটা নিয়ে আসতে হবে। তার জন্য খুব সকাল সকাল হোটেল থেকে বেরোতে হবে, তবেই কিন্তু প্রত্যেকটা গার্ডেনের সৌন্দর্য উপভোগ করতে পারবে। সকালবেলাতে আমরা সমস্ত গার্ডেনগুলো ঘুরে নিয়েছি। তারপর হোটেলে গিয়ে লাঞ্চ সেরেই আমরা চলে এসেছি এখানে ডাল লেকে। ডাল লেকে এখন আমরা করব শিকারা রাইড। এখানে প্রত্যেকটা বোটই 2000 টাকা করে চার্জেস ছিল, মানে যে কজন বোটে বসবে মাথাপিছু তাদের মধ্যে টাকাটা ভাগ হয়ে যাবে। তবে একটা বোটে 4 থেকে 5 জনই বসার নিয়ম আছে, তাই আমরা 5 জন ছিলাম। আমরা একটা বোটে 2000 টাকার বিনিময়ে 5 জনে বসলাম। গোটা ডাল লেক ঘোরাতে আমাদের সময় লেগেছিল প্রায় 1.5 থেকে 2 ঘন্টা। তার মধ্যে বিভিন্ন মার্কেটও পড়ছিল। কেউ যদি ফ্লোটিং মার্কেট থেকে কিছু শপিং করে তাহলে তারা দোকান অনুযায়ী দাঁড়ও করিয়ে শপিংটাও করিয়ে দেবে, তার জন্য কোনো এক্সট্রা চার্জেস নেবে না। इसमें 11 चीज़ें मिक्स रहता है। ऑलमोस्ट मैं नदी में 3 साल से कहवा बेच रहा हूँ यहाँ पे। ये कश्मीर का फेमस कहवा है। सर मैम ट्राई करके देखो, मज़ा आएगा।
जिसने कावा नहीं पिया उसने कश्मीर का विजिट पूरा नहीं किया। थैंक यू। একেবারে ঠিক কথা, কাশ্মীরে এসেছি আর কাওয়া খাবো না? কাওয়া আমরাও তাই নিয়ে নিলাম, আর আমাদের এই এক একটা কাপ 50 টাকা করে নিয়েছিল। Supply of Philippines dry fruits have gone. পরদিন আমরা খুব সকাল সকালই বেরিয়ে পড়েছিলাম সোনমার্গের উদ্দেশ্যে। আমাদের হোটেল থেকে সোনমার্গ যেতে আমাদের প্রায় 3 থেকে 3.5 ঘন্টা সময় লেগেছিল। আমরা খুব সকাল সকাল এই 9টা সোয়া 9টা নাগাদ বেরিয়েছিলাম, আর ওখানে পৌঁছে গিয়েছিলাম প্রায় 12টা থেকে 12:30টার মধ্যে। তবে একটা কথা মানতেই হবে, এই কাশ্মীরে এত বড় লং ট্যুর যে করছি এবং এতক্ষণ ধরে যে বাসে জার্নি করছি, একদমই সেটা কষ্ট হচ্ছে না। তার কারণ একটাই, তার কারণ হচ্ছে এই এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে যেতে পারছি। এ কথা মানতেই হবে, চলার পথটা যদি সুন্দর হয় তবে জার্নিটা কিন্তু জার্নি বলে মনেই হয় না। সব জায়গায় এত সুন্দর, মাঝে মধ্যেই আমরা ড্রাইভার দাদাকে বলছিলাম যে এইখানটায় আমাদের একটু নামান এবং আমরা কিছু ছবি তুলতে চাই। তাই আমাদের কথা মতো ড্রাইভার দাদা আমাদের এই নদীর পাশে আমাদের একটু নামিয়ে দিল এবং এখানে আমরা প্রচুর ছবিও তুলেছি, খুব আনন্দ করেছি। এতদিন অবধি অনেকের ব্লগ দেখেছি, ব্লগ দেখে শুধু আইডিয়া নিয়েছি, কিন্তু এখানে এসে দেখতে পাচ্ছি যে সত্যি শুধু ব্লগ দেখে বোঝা যায় না, এখানকার সৌন্দর্যটা উপভোগ করার জন্য স্বয়ং সশরীরে এখানে আসতে হয়। তাই বন্ধুরা, তোমরা যদি এখানে না এসে থাকো অবশ্যই একবার এসো। বন্ধুরা, আমার আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। আশা করি তোমাদের আমার আজকের ব্লগটা ভালো লেগেছে। তোমরা আমার মাধ্যমে, আমার এই ব্লগের মাধ্যমে কিছুটা হলেও কাশ্মীরের সৌন্দর্য উপভোগ করতে পেরেছো। সবাই খুব ভালো থেকো এবং আগামী দিনেও আমার ব্লগগুলো দেখতে থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।